আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন কিমা পুরি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। চিকেন কিমা পুরি রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 300 গ্রাম পরিমাণ ময়দা। ময়দাগুলোর এখন আমি একটা ডো বানিয়ে নেব। সামান্য পরিমাণ দিয়ে দেবো লবণ, এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ময়দা, তেল, লবণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। উপরটাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে দিলে তাহলে উপরটা ড্রাই হয়ে যাবে না। চিকেন কিমা পুরি রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা চিকেনের বেস্ট নিয়েছি 200 গ্রাম পরিমাণ। চিকেনের বেস্টটাকে এখন আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। চিকেন কিমা করে নেওয়া হয়ে গেছে। চুলার উপরে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন কিমা করা চিকেনগুলোর একটা পুর বানিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ দিয়ে দেবো রসুন বাটা। আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেবো এখানে হাফ চামচ পরিমাণ লবণ। এখন দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মির্চি পাউডার, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া। এগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ চাট মশলা। চাট মশলা দেওয়ার কারণে পুরির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এখন আমি কিমা করে নেওয়া চিকেনগুলো এগুলোর মধ্যে দিয়ে দেবো। চিকেন কিমাগুলো দিয়ে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, তা নাহলে ডেলা বেঁধে যাবে। এখন চিকেন কিমাগুলোর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। চিকেন কিমার পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব। ময়দার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি ময়দার ডোটাকে আর একটু হাত দিয়ে মুথে নেব। মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি পুরির জন্য লেচি কেটে নেব। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে। লেচিগুলোকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব, এইরকম করে হাত দিয়ে একটু গোল আকৃতির শেপ দিয়ে। এখন আমি লেচিগুলো হাতের বুড়ো আঙুল দিয়ে এরকম সাইডগুলো সরিয়ে নিয়ে চিকেন কিমার পুরটা ভরে নেব এর ভিতরে।
বাকিগুলোকে আমি একই প্রসেসে ভরে নেব। সবগুলো পুর আমার পুরি শেপের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি বোর্ডের উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে পুরির শেপগুলোকে বেলনা দিয়ে হালকা বেলে নেব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তা না হলে পুরগুলো বের হয়ে যাবে। চুলার উপরে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ফাইনালি চিকেন কিমা পুরিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। একটা পুরি আমার ভাজা হয়ে গেছে। একটা জালের মাধ্যমে পুরিটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। বাকিগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। দর্শক, সবগুলো চিকেন কিমা পুরি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে চিকেন কিমা পুরি রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলি ভাবে এরকম মজাদার খাবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি ফলো করে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।